বহুত আশা লইয়া বইয়ে রয়েছি বেচার আশা, সব বিক্রি হয়। এটা কি আপনার কেউ কোনো লোকজন আসছে? বিক্রি হয়, দৌড় বিক্রি হয়, আসে নিয়ে যায়। রেখা হইতেছি গমের ভুসি, বুট, ছোলা, ডাবলি। আমরা না খাওয়া এরকম না আমাকে পশু পাখির পরাই 20 মণ। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই কমেন্ট করেছেন ঈদের আগে যে রাকিব ভাই আপনি গাবতলী হাটে আসেন, গাবতলী হাটে এসে কিছু ভিডিও করেন, ভিডিও দেখান। আসলে ওই দিকটাতেই আমি যে ভিডিও বানাচ্ছিলাম ওখানেই বেশ ব্যস্ততা ছিল, যে কারণে আসলে আপনাদের রিকোয়েস্টে আসতে পারিনি আমি। তবে বিস্ময়কর বিষয়ও বলতে পারেন বা আশার হলেও বলতে পারেন, আপনারা বলতে পারেন আবার হচ্ছে যে হতাশার কথা। কারণটি হচ্ছে যে গাবতলী হাটে সেই সুদূর পাকিস্তান থেকে বোয়িংয়ে করে, অর্থাৎ হচ্ছে যে প্লেনে করে এই উটগুলো এসেছিল। তার মধ্যে যে উটগুলো আসলে গাবতলী হাটে ছিল একটাও বিক্রি হয়নি। তো তারা একটু হতাশাই প্রকাশ করেছে। তো তাদের কথা শুনবো আমরা, তারা কেমন হতাশা প্রকাশ করছেন এবং এই যে এতদিন ধরে যে এখন উটটি রয়েছে সেটি লালন পালন কি করে করছেন। আদৌ আমাদের দেশে যদি কেউ আপনারা নতুন করে উটের খামার করতে চান সেক্ষেত্রে সেই উটটি লালন পালন করা সম্ভব কিনা, লাভবান হওয়া সম্ভব কিনা, সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। রয়েছেন উট যিনি নিয়ে এসেছেন পাকিস্তান থেকে, চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো এই যে উট দেখতে পাচ্ছি ঈদের আগে মানে 2025 কোরবানির উটটি এখনো গাবতলী হাটে রয়েছে। আমি শুনেছিলাম যে আরো কিছু এসেছিল, সেগুলোর কি অবস্থা? সেগুলো এই রকমই বিক্রি হয় না? বিক্রি হয় না। তো এটা মোটামুটি এখন কতদিন হয়ে গেল বাংলাদেশে রয়েছে? প্রায় 1 মাস 20 দিন। 1 মাস 20 দিনে তো আপনাদের খরচ আরো বেড়ে যাচ্ছে না? অনেক করার কিছু নেই, বোবা জানোরা আমরা খাওয়াইলে আমাকে খুশি। আচ্ছা, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব, আমরা না খাওয়া এরকম না আমাকে পশু পাখির। বিষয়টা হচ্ছে যে ভালোবাসা আছে। ভালোবাসা আছে। আচ্ছা, এটা মোটামুটি এই মুহূর্তে কেমন ওজন আছে? প্রায় 20 মণ আছে, প্রায় 20 মণ। আচ্ছা, ঈদের আগে আপনারা কেমন ওজন চিন্তা করেছিলেন? 16-17। তার মানে এখন আরো বেড়ে গেছে? তো বেরবো না, খাওয়া বাড়ছে আর লুচি বাড়ছে। এর কি খাওয়াচ্ছেন এটাকে? রেখা হইতেছি গমের ভুসি, বুট, ছোলা, ডাবলি। হ্যাঁ, সব কোনো ধরনের সমস্যা হয় না? কোনো সমস্যা নাই। আচ্ছা, মরুভূমি তো একরকম ওয়েদার, প্রচুর গরম প্রচুর শীত, জিনিস নাই। আর এখানে তো মোটামুটি একটা বলা চলে মাঝামাঝি টেম্পারেচার। তাতে কি উটের কোনো সমস্যা কোনো কিছু হচ্ছে না? ওদিকে ভালো আছে। ভালো আছে? হ্যাঁ, ওদিকে তো মনে শরীর জ্বলে গেছে। আচ্ছা, কিছু গাও জন্ম লয়, কিছু পচা জন্ম লয়। এটি বাংলাদেশে যদি আসে, এটি বাংলাদেশে চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে। তো এই যে 1 মাস 20 দিনের একটা বলা চলে জার্নি, 1 মাস 20 দিনে আপনি কি বুঝলেন? আমাদের দেশে কি আদৌ উট লালন পালন করে লাভবান হওয়া সম্ভব? সম্ভব মোটামুটি। মানে মোটামুটি বলছেন কেন আপনি? সবাই তো খামার পালার উপযুক্ত না। আপনি কি মোটামুটি এটা কি যেভাবে লালন পালন করতে হয়? আমার মহাজন ইচ্ছা করলে যদি ইনভোট থাকতো, এই 50টা নিয়ে আসতো। সেই সুযোগটা নাই। হ্যাঁ, এই সুযোগ নাই। আচ্ছা, এখন এই যে আপনার মহাজন বা আপনারা যেভাবে লালন পালন করছেন, একে যেভাবে খাবার দিচ্ছেন, তাতে কয় বেলা খাবার দেন? 3 বেলা খায়। 3 বেলা? হ্যাঁ। মানে কত কিলো দেওয়া লাগে, কত কেজি? পরে তো নিচে 10 কেজি। 10 কেজি? 3 বেলা 30 কেজি। আচ্ছা, এটা তো মোটামুটি মোটা তাজাকরণের জন্য নিয়ে আসা হয়েছিল উটটা, বা মোটা তাজাকরণ হওয়ার পরে আনা হয়েছে। এটা যারা নেবে তারা তো মাংসের চিন্তা করে নিবে নাকি লালন পালনের জন্য নিতে হবে? মাংসের চিন্তা করে নিতে হবে। মাংসের চিন্তা করে। তো আমি শুনেছি যে উটের যে মনে করেন ইউরিন, অর্থাৎ হচ্ছে মোজ যেটাকে বলে, সেটাও নাকি বিক্রি হয়। সব বিক্রি হয়। এটা কি আপনার কেউ কোনো লোকজন আসছে? বিক্রি হয়, দৌড় বিক্রি হয়। তাই? হ্যাঁ। তো কোনো লোকজন কি আসছে? আসে নিয়ে যায়, যারা কবিরাজ সেরা আসবে, তারা আসে। হ্যাঁ, অন্য লোক আসবে না। তো এই মুহূর্তে যদি আপনাদের উটটাকে ক্রয় করে নিতে চায়, আমাদের তো ভিডিও অনেক মানুষ দেখে, অনেক মানুষ উট ক্রয় করতে চায়। তো আমরা যেটা জানি আমাদের দেশে আনতে অনেক খরচ, লালন পালনও একটা খরচ আছে। তো সেক্ষেত্রে দামটা মোটামুটি একটা পড়ে যায়। তো আপনারা কেমন দাম আশা করছেন? দাম চাই মনে করেন 35, এর মধ্যে হইলে কারবার হয়ে যাবে। মানে 33 এর মধ্যে? 32-33 বয়স হইলো 32। 32 এর মধ্যে কি আর কোনো দামাদামি করতে পারবে? এটা আসলে কিছু সুযোগ আছে, মনে হবে না। আচ্ছা, তো এই যে এতদিন ধরে উটটা রয়েছে, এখন ধরেন আমরা তো চাই যে আমরা এই যে আপনাদের হাটে ঘুরি, বিভিন্ন জায়গায় যাই, আপনারা যান, আপনাদের পিছে পিছে আমরাও ছুটে গিয়ে ভিডিও করে পোস্ট করি, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার থাকে সেখানে। কেন থাকে? আপনাদের জন্য এই প্রাণীগুলো বিক্রি হয়ে যায়, আবার যারা কিনতে চায় তারাও যেন সহজে যোগাযোগ করে কিনতে পারে। তো এই উটটা নিয়ে আসলে কি চিন্তা করছেন, কি ভাবছেন? বহুত আশা লইয়া বইয়ে রয়েছি বেচার আশা। কোনো দর্শক যদি আসে যোগাযোগ করব, এর মাধ্যমে দেওয়া যাবে। আর বাকিটা হচ্ছে মালিকের হুকুম হতে হবে। তো হ্যাঁ, মালিকের ইচ্ছা, যে লোকে প্রাপ্য সেরে দিব মালিকের।
আরেকটি প্রশ্ন কিন্তু আছে, এই যে একটা মনে করেন আমাদের পারিপার্শ্বিক বা সামাজিক যেটাই বলেন একটা চেঞ্জ হয়েছে কিন্তু 25 সালে এসে হয়েছে না, তো এই চেঞ্জ হওয়ার কারণে না কি কারণে আসলে এই বছর উটগুলো বিক্রি হলো না? কারণ বিগত কিন্তু বছরগুলোতে কিন্তু আমরা দেখেছি গাবতলী হাটে প্রত্যেকটা উট বিক্রি হয়ে গেছে। যাবে কিছু কিছু শিল্পপতি ওরা এগুলা নিত, বড় বড় যারা টাকা ওরা তো গুপ্ত আছে, ওরা তো এটি নিত, এই লোক তো আর আসে না কুরবানিতে, যারা টাকা আলা ওরাই নিত, ওরা টাকা মনে করে না, এটা আচ্ছা বিক্রি হয়ে গেছে। আমাদের দর্শকরা তো দেখছে, মানে আমাদের দর্শক মানে আপনার দর্শক, বুঝছেন, আপনার দিকে কিন্তু তাকায় আছে, আমাদের কথা বেশি শুনতে চায় না, আপনাদেরকে দেখতে চায়, আপনাদের কথা শুনতে চায়। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে উটটাকে নিয়ে? কোনো কিছু বলার নাই, ওই যে এক কথাই বললাম, ভাগ্য যার রাখছে সেই পাবে। আমরা বললে হবে না যে একটা কাস্টমার আসুক দামা দেখবি আমগুলোকে বলবো, তা হইব না। ওইটার ভিতরে যদি আল্লাহ ওর রিজিক না রাখে তা তো পাইবো না। এটা এখন কয় দাঁতের? 6 দাঁত। 6 দাঁত। ও আচ্ছা, মোটামুটি 6 বছর। আচ্ছা আচ্ছা, 6 দাঁত সই হয়ে গেছে দাঁত, আর বাড়বে না না। 01720100759। প্রিয় দর্শক, আপনারা যদি এই উটটির উচ্চতার কথা ভাবেন, উচ্চতাটাই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রায় 8-9 ফিট হয়ে যাবে মোটামুটি। দেখুন একদম ওটা কাছাকাছি, কিন্তু যে শেডটির নিচে রয়েছে শেডের একদম উপরে কিন্তু লেগেই যাচ্ছে। এই যে দেখুন, আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা একটা বড় সড়ো উট, আর মোটামুটি বয়সটাও বড় সড়ো। সো যারা কিনতে চান তারা চলে আসবেন গাবতলীর হাটে, এসে তাদের সাথে দেখা করবেন, কথা বলবেন, কথা বলে আপনারা দামাদামি করে ক্রয় করে নেবেন আশা করছি। আচ্ছা আমজাদ ভাই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আপনারা কিন্তু ঈদের আগে আমাকে ব্যক্তিগতভাবে কয়েকজন, বিশেষ করে ময়মনসিং থেকে এবং হচ্ছে যে আপনারা চট্টগ্রাম থেকে কল করেছিলেন যে ভাই উট কিনতে চাই, এখন আপনারা লালন পালনের জন্য কিনতে চান বা আসলে মাংসের জন্য কিনতে চান, তারা কিন্তু আসলে আনোয়ার ভাইয়ের নাম্বারটি থাকলেও কন্ট্রাক্ট করতে পারেন, কন্ট্রাক্ট করে তার উটটি ক্রয় করতে পারেন। সব প্রিয় দর্শক, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।